আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন সামান্য কিছুদিনের জন্য। আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন আর আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। আল্লাহ এই বান্দাকে মহাব্বত করে কি করে না? আওয়াজ দেন, মহাব্বত করে কি করে না? আল্লাহ এই বান্দাকে মহাব্বত করে। এর চেয়েও বেশি যেই রকম মা তার সন্তানকে মহাব্বত করে, যেভাবে পিতা তার সন্তানকে ছেলে মেয়েকে মহাব্বত করে, স্বামী স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে, বন্ধু বন্ধুকে মহাব্বত করে। দুনিয়াতে যত ভালোবাসা নামক বস্তু আছে সমস্ত ভালোবাসা নামক বস্তুর চেয়ে শত শত গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। কি বলেন, ভালোবাসেন কি ভালোবাসেন না? ভালোবাসেন। আর বাবা সন্তানকে ভালোবাসা বইলেই বাবা সন্তানকে একটা পুঁজি দিয়া তার জিন্দেগি পরিচালনা করার জন্য রাস্তা দেখাইয়া দেয় যে এই আমি পুঁজি দিলাম, তুমি এটাকে ব্যবহার করা ব্যবসায় খাটাইয়া তুমি তোমার জিন্দেগিতে সুখী হও, শান্তিতে বসবাস করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাকে আপনাকে সমস্ত বান্দাদেরকে একটা পুঁজি দিয়া, মূলধন দিয়া দুনিয়াতে পাঠাইছেন। একটা মূলধন দিয়া পাঠাইছেন, যেই মূলধনটার নাম হলো হায়াত। সেই মূলধনটার নাম কি বলেন? বলেন না, বড় করে বলেন, হায়াত। সেই মূলধনটার নাম হলো হায়াত। হায়াতের চেয়ে দামি আর কোনো বস্তু নাই। হায়াতে হলো একমাত্র বান্দার জন্য এই ইহলৌকিক এবং পরলৌকিক দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে সফল এবং শান্তিময় করে তোলার জন্য একমাত্র পুঁজি। যে সন্তান বাপের দেওয়া পুঁজিকে সঠিকভাবে কাজে লাগাইল, তার হেফাজত করল, ওই ব্যক্তি কামিয়াব হয়, সুখী হয়। আর যে অবহেলা করিয়া তার পুঁজিকে নষ্ট করে, তার জীবনে কখনো সে সুখ দেখে নাই, কখনো সে সুখ দেখে না। সে সারা জীবন কষ্ট করে। কারণটা কি? কারণ হলো সে যেই পুঁজি মা বাবায় দিয়েছেন সে পুঁজির সদ্ব্যবহার করে নে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে একটা মূলধন দিয়া দুনিয়াতে পাঠাইছেন, তার নাম হলো হায়াত। এই হায়াতকে যে বান্দা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, অভিভাবক যিনি পুঁজি দিয়েছেন তিনি যেইভাবে দেখাইছেন, এবং আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে পুঁজি দেয়, তারা ভবিষ্যৎ জানে না, তাদের হাতে কল্যাণ অকল্যাণের চাবিকাঠি নাই। কিন্তু আল্লাহ আমাদের আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা খালিক, এবং তিনি আমাদের মালিক, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, ক্ষমতাশীল। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু করিতে পারেন, সব কিছুই করতে তিনি পারেন। এমন অভিভাবক আমাদেরকে পুঁজি দিয়েছেন, এবং তিনি নিজে নেগরানি করেন এবং তিনি দেখাশোনা করেন। যেই বান্দা আল্লাহর দেওয়া সেই পুঁজিকে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে দুনিয়াতেও সফল কাম করবেন,
এবং আখেরাতেও তাকে সফল কাম এবং মুক্তি দান করবেন এবং সুখের জিন্দিগি এবং শান্তির জিন্দিগি জান্নাতে নসিব করে চিরদিনের জন্য সুখী করে দিবেন। এজন্য হায়াত এটা হলো বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় মূলধন। এজন্য আমরা সবচেয়ে বেশি এই মূলধনের অপব্যবহার করি, এটাকে আমরা কাজে লাগাই না, যার কারণে আমরা অসুখী হই, দুনিয়াতে সফল হইতে পারি না, আখেরাতেও মুক্তির সম্ভাবনাও কম। কারণ অভিভাবকের মন মতো যদি না চলি, আর কোন অভিভাবক যার হাতে দুনিয়ার সুখ এবং আখেরাতের সুখ, দুনিয়ার শান্তি আর আখেরাতের শান্তি যার হাতে রয়ে গেছেন, তিনিই তো দান করেছেন। অতএব তার মতো করে যদি আমি না চলি, এই হায়াতকে কাজে না লাগাই, মূলধনকে কাজে না লাগাই, তাইলে আমার সফলতা সম্ভব নয়। সফলতা সম্ভব নয়। এই হায়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন। একটা হলো আমাদের শরীর, আমাদের এই শরীর, আমাদের এই বডি, আমাদের এই শরীর, আমার এই দেহ। আর আরেকটা জিনিস হলো দুনিয়ার চিজ আসবাব। চিজ আসবাব আমরা আজকে নিজের এই যে জীবন এবং নিজের যে এই বডি বা শরীর, নিজের যে দেহ, দরকার ছিল আমার এই দেহের হেফাজত করা, কিন্তু আমরা নিজের দেহের হেফাজত না করিয়া আমার সম্পদের হেফাজতের পিছনে লাগিয়ে গেছি। কি বলেন, ঠিক না বেঠিক? कीमत हर चीज रादाने के चीज, कीमत हर चीज रादाने के चीज, कीमत खुद राना दानी अहमकीस। आज আমরা শুধু দুনিয়ার পিছনে লেগে গেছি, আর এই দুনিয়ার হেফাজতের পিছনে লাগছি, কিন্তু আমার নিজের হেফাজতের খবর আমার নাই। কি বলেন, ঠিক না বেঠিক? নিজের ঘরের হেফাজত নিজে করি, ঘরের হেফাজতের প্রতি আমি লাগিয়ে পড়ছি, নিজের জামা কাপড় লেবাস পোশাকের হেফাজতের ভিতরে আমি লাগিয়ে পড়ছি, আমার ধন সম্পদের হেফাজতের পিছনে আমি লাগিয়ে পড়ছি, আমি আমার সব ক্যারিয়ারের পিছনে লেগে পড়ছি। আমি শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার হেফাজতের পিছনে আমি লেগে পড়ছি। অথচ আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত কিছুর হেফাজতের মালিক, আর আমাকে দায়িত্ব দিছে তুমি তোমার হেফাজত করো, তুমি তোমার হেফাজত করো। কিসের হেফাজত আমি করব? বন্দা যদি নিজের হেফাজত করে, নিজের হেফাজত কি? আমি সর্বপ্রথম আমার ভিতরে একটা কলব আছে, দিল আছে, এই কলবের হেফাজত করব। এই কলবের ভিতরে গায়রুল্লাহকে সরাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গা করে দিব। আমার কলব থেকে আমি শিরক, কুফর, বিদআত এবং সমস্ত রকমের জঞ্জাল সরাইয়া আমার কলবকে আমি মুক্ত করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার চোখের হেফাজত আমি করব, আমার কানের হেফাজত আমি করব, আমার জবানের হেফাজত আমি করব, আমার হাতের হেফাজত আমি করব, আমার পায়ের হেফাজত আমি করব, আমার দিল দিমাগের হেফাজত আমি করব। আমি যদি আমার হেফাজত করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আমার পায়ের নিচে আইনা দিবেন। দিবেন কি দিবেন না? আল্লাহ আমার সমস্ত কিছু দিয়া দিবেন। কারণ দুনিয়া তো একদমই কম দামি, দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে নাই। সমস্ত দুনিয়ার দাম আল্লাহর কাছে কত? আল্লাহর নবী বলে দিয়েছেন,
যদি এই দুনিয়ার দাম একটা মাছের ডানার মতো হইতো, পরিমাণও হইতো, তাহলে আল্লাহ পাক কাফের এবং মুশরিকদেরকে এক ঘুঁট পানি পান করতে দিতেন না। তাইলে বোঝা গেল যে সারা দুনিয়ার দামও একটা মশার ডানার পরিমাণও নাই। আমরা তার হিফাজতের ভিতরে লাগিয়ে পড়ছি, অথচ একজন মানুষের দাম কত, একজন ইমানদারের দাম কত। আল্লাহ পাক ইমানদারের জন্য এই দুনিয়া বানাইছেন, জান্নাত বানাইছেন, সমস্ত কিছু যার জন্য বানাইছেন সে নিজেকে নিজে ভুলে গেছে। এজন্য আগে নিজেকে নিজে চিনেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামি বানাইয়া দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।